हेलो फ्रेंड्स, वेलकम टू माय न्यू ब्लॉग। तो कैसे आप लोग? তো আমিও ভালো আছি। তো আজকে ভাবলাম একটা এমনি ব্লগ বানাই। আমাদের এখানে একটা ফরেস্ট আছে যার নাম বৈকুণ্ঠপুর ফরেস্ট। তো দেখাচ্ছি ভিউ, সুন্দর ভিউ। বড় বড় গাছ, সুন্দর। ये लोग कुछ कर रहे हैं, मेरे कुछ সুন্দর ভিউ, প্রাকৃতিক পরিবেশ। হ্যাঁ, এখানে পুজো হয়। আর এখানে বেসিক্যালি কি না, এটাকে বলে শাহু নদী। আর হচ্ছে বৈকুণ্ঠপুর ফরেস্ট। এদিকটা পুরোপুরি ফরেস্ট, এদিকটা পুরোপুরি ফরেস্ট। এখানে ফরেস্ট আগে অনেক গাছ ছিল, আরও এখন গাছ কমে গেছে। তো বেসিক্যালি আগে এই সব জায়গায় দিয়ে না, মানে মানুষ মারা গেলে এখানে রাখা হতো। এখনও রাখে, কিন্তু এখন বিড অফিস থেকে পারমিশন খুব দেয় না। তো এখানে একটা ব্রিজ ছিল আগে, এই যেখানে বসে আছে দেখছেন যে লোকগুলো, এখানে ব্রিজ ছিল আগে। ব্রিজটা বন্যাতে ভেঙে গেছে। তো এখানে সবাই বেসিক্যালি সবাই মর্নিং ওয়াক আছে। আমি তো এখন ইভিনিংয়ে আসতাম। এখানে মর্নিং ওয়াকে সবাই আসে, মর্নিং ওয়াক করতে। সুন্দর একদম প্রাকৃতিক দৃশ্য, খুব ভালো লাগে। দেখুন সবাই রিল করছে, এখানে রিল বানাচ্ছে। তো সবাই সোশ্যাল মিডিয়ার যুগ, এখন সবাই সোশ্যাল মিডিয়ায় করছে। আমিও ব্লগ স্টার্ট করলাম, তো সাপোর্ট করবেন সবাই। আর হয়তো আর 5 বছর পরে এইগুলোও থাকবে না। এই যে জায়গাগুলো পড়েছে না, খালি জায়গা, এগুলোও থাকবে না। এগুলো সব যখন ওই ছট পূজার সময় না, ছট পুজোতে প্রচুর ভিড় হয় এই জায়গাটায়, প্রচুর। আমি এসেছিলাম ছট পুজোর সময়। এই জায়গাগুলো পুরো ফরেস্ট এরিয়া। এখানে মাঝে মাঝে হাতিয়ে বেরোয়। এই যে এই দিকটা আছে নেপালি বস্তি বলে জায়গাটা, নেপালি বস্তি। সবাই আড্ডা টাইম পাস। যখন দিনে প্রচুর রোদ হয় না, তখন সবাই এখানে এসে টাইম পাস করে। আমি খুব আসি না, ওখানে আমি আড্ডা খুব কম মারি, ঠিক আছে, বন্ধু বান্ধবের সাথে। ঠিক আছে। তো বেসিক্যালি এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে একটা ভাবলাম, আজকে সারাদিন এত বৃষ্টি ছিল, প্রচুর বৃষ্টি, মানে অসাধারণ বৃষ্টি ছিল। বৃষ্টি শেষ হলো কিছু, আমরা যাই একটা ছোটো ব্লগ এনেছি। কী বানাবো, আমরা যাই একটা ফরেস্টে যাই, বৈকুণ্ঠপুর ফরেস্টটা এখানটায় আছে। তো ফ্রেন্ডস, ইউটিউব ফেসবুক নিয়ে অনেকদিনই ঘাটাঘাটি করছি, তবে রিসেন্টলি আমি দেখছিলাম যে লাইফে যখন চাকরি কিছু করতে পারলাম না, তো বললাম না ইনকাম করা যায়। অ্যাকচুয়ালি আমার চ্যানেল আছে, কিন্তু এখন মনিটাইজেশন হয় নাই। তো মনিটাইজেশন ভাবলাম যে এবার একটা ভালো উদ্যোগ নিয়ে মনিটাইজেশন করা যায় এখন, ঠিক আছে। কারণ এখন একটা মার্কেটে একটা ট্রেন্ড আছে। এই ট্রেন্ডের মধ্যে আমার একটা চ্যানেল আছে যেখানে 2500 সাবস্ক্রাইবার আছে। আর এই চ্যানেলটাতে, এটা জাস্ট নতুন স্টার্ট করেছি, এটাতে প্রায় 430 মধ্যে সাবস্ক্রাইবার আছে। তো এটাতেই ব্লগ চ্যানেলটাই এটা ভিডিওটা আপলোড হবে। তো বেসিক্যালি আমার ফেসবুক পেজ আছে, 3টা পেজ আছে। একটাতে 3500 সাবস্ক্রাইবার, একটাতে 2500, আর যেটা ব্লগ চ্যানেল আছে সেটাতে 400 সামথিং আছে। তো আমি চাচ্ছি এই ব্লগ চ্যানেলটাকে আমাদের এটাকে সাবস্ক্রাইব করতে, মানে মনিটাইজেশন করতে। তো পাশে থাকবে। তো এই একটা ছোটো ব্লগ বানালাম আজকে। বেসিক্যালি এখানে মর্নিং ওয়াকে আসে চল, আমি কিন্তু মর্নিং ওয়াকে আসিনি, আমি এখন এমনি জাস্ট ব্লগ বানানোর জন্য আসি। দেখুন এখানে সুন্দর, দেখুন ওই যে সূর্য ডুবছে, দেখছি, একটা সুন্দর একটা দৃশ্য। ওকে, তো প্রাকৃতিক দৃশ্য আপনাদের যতটুকু দেখলাম আশা করি ভালো লেগেছে। তো এই ভিডিও যদি ভালো লাগে না, অবশ্যই শেয়ার করে দেবেন। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করলে কী হয় না, মানে এনার্জি পাবো আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য। অ্যাকচুয়ালি আমাদের উত্তরবঙ্গে অনেক কিছু আছে, যেমন সেবক, তাই না, সেবক পাহাড়ে, দার্জিলিং, গ্যাংটক, ভুটান, ভালো ভালো জায়গা আছে। তো আমি ভালো ভালো জায়গা আপনাদের ঘুরে দেখাবো। তো বেসিক্যালি আমরা শিলিগুড়িতে থাকি, আমি শিলিগুড়ি থেকে এসব জিনিস কাছে। আর বাইরে থেকে এসে যারা দার্জিলিং ঘুরে, কিন্তু আমি খুব একটা যাই না, আমি একবার হতে গেছি। তবে এবার ব্লগ আপনাদের অবশ্যই দার্জিলিংকে দেখাতে হবে। দার্জিলিং, সেবক পাহাড়, এগুলো সব দেখাবো আপনাদের ঘুরে ঘুরে।
হ্যালো ফ্রেন্ডস, দেখি দেখুন এই বাঁদর ফরেস্টের মধ্যে বাঁদর এখানে এরা ফুল খাচ্ছে, ফুলের এরা মধু খাচ্ছে। এখানে ছোট্ট কিউট। এই বনের এগুলো সব খেয়েই বেরোয়েছে তাকে। ওই দেখুন গাছের মধ্যে দেখুন বাজারের পাদরায়। সব গাছে গাছে উঠে বাদামি শুরু করে। তো এখানে প্রচুর বাঁদর, প্রচুর বাঁদর। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, বেল আইকন প্রেস করবেন। থ্যাংক ইউ সো মাচ, টাটা।